কুকুর বেশি হয় না কম হয়? কুকুর এখানে আসে না? বাচ্চা কয়টা করে দেয়? হ্যাঁ, 7-8টা করে দেয়। বেশি না কম? বাঘের বাচ্চা কয়টা হয়? একটাই হয়। বাঘের বাচ্চা যখন ঘুমায়া থাকে তখন রাস্তার কুকুরগুলো চিল্লায়া ওঠে, কথা ঠিক কিনা? আর বাঘ যখন গর্জন দিয়ে ওঠে কুত্তার খুঁজি পাওয়া যায়? তো সেই জন্য বলে 3 লাখ কুত্তা হয় না, 72টা বাঘের বাচ্চা হয়ে যাও, কথা ঠিক আছে কিনা? সেই জন্য ক্যামেরার এগুলো দেখাই লাভ নাই, 3 লক্ষ মানুষ এগুলো দেখাই লাভ নাই। করোনা যখন চলে আসছে, এখন অ্যাম্বুলেন্স সেবা কারা দেয়, এখন লাশ দাফন কারা করে, এখন ত্রাণ কারা দেয়, এখন মানুষের সেবা কারা করে, জাতি জানে কি জানে না? তো ওদের 100 ক্যামেরাগুলো করোনা মহামারীর সময় কই গেল আমরা খুঁজে পাই? 3 লক্ষ মানুষগুলো কই গেল খুঁজে পায়? তা আমরা ডাক দিয়ে বলি কিরে মহামারী চলছে, ওখানে 100 ক্যামেরার বাহাদুরি চলছে না, 3 লক্ষ মানুষের বাহাদুরি চলছে না। ওখানে দেখলাম সুফিবাদী সংগঠনগুলোই, কখনো গাউসিয়া কমিটি, কখনো মাইজবান্দার দরবার শরীফের সংগঠন, কখনো দেখি এলাকা ভিত্তিক সংগঠনগুলো সুন্নি জনতা এখন মানবতার পাশে, কথা দেখি না? আজকের হিসাবে গাউসিয়া কমিটি প্রায় 21,000-এর উপরে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। 21,000-এর উপরে। এগুলাকে আমরা প্রচার করেছি? আমি না বললে তো আপনারা জানতেনও না, আমরা প্রচার করি না। 21,000-এর উপরে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। লাশ দাফন আজকের হিসাবে 4,000 অতিক্রম করেছে। ওরা যদি 10টা দিত এখন আমেরিকা পর্যন্ত কবর করে দিত। তো এখন দেখি 100 ক্যামেরাও নাই, 3 লক্ষ মানুষও নাই। এখন দেখি বিপদে আপদে আমাদের সুন্নিগুলা জিজ্ঞেস করি তোরা কই, ওরা বলে চিনো নাই আমাদেরকে। আমি বললাম চিনি না তো, আমরা তো বড় সুবিধাবাদী, যখন মাঠ ঠিক থাকে তখন আমাদেরকে পাওয়া যায়, যখন মাঠ বেশ কম থাকে তখন আমরা পালাইয়া চলে যাই। এরকম আছে না নাই? সেই জন্য মানুষ বেশি হওয়ার নাম মুসলমান। মুসলমান আমি গালি দিছি কোনোবার না, খারাপ কোনো, তারপরে তাদের কাছে গালি মনে হতেও পারে, কারণ তাদের ডিকশনারিতে গালি কারে কয় এটা আমরা বুঝি না। তো তারপর আসলে সামনের দিকে যায়, কারো কি খারাপ লাগছে? কোনো লাগলেও অসুবিধা নাই, হজম করেন, মেডিসিন কাজ দিচ্ছে। যদি মনে হয় যে খারাপ লাগছে তাহলে বুঝতে হবে মেডিসিন কি করতেছে, কাজ করতেছে। কারণ প্রতিক্রিয়া যদি না আসে তাহলে সেখানে কখনো কাজ হবে না। যদি খারাপ লাগে ধৈর্য ধরেন, কারণ সবরে কি বলে মামা বলে, তাহলে মেডিসিন কি হচ্ছে, কাজ দিচ্ছে। ধৈর্য ধরলে ইনশাআল্লাহ কামিয়াবি হবেন, আর ধৈর্য না ধরলে কামিয়াবি হতে পারবেন না। সেই জন্য একটু ওরাও তাফসীরুল কোরআন করে, আমরাও তাফসীরুল কোরআন করি। পার্থক্য কোন জায়গায় একটু আপনার বিবেক দিয়ে জানবেন। ওদের কোরআনের নবীরে মরা বলে, ওদের কোরআনের নবী জান্নাতে যেতে পারবে না বলে, ওদের কোরআনের নবী শাফাআত করতে পারবে না বলে, কিন্তু যখন আমরা ডাক দিয়ে বলি এসো 2 জন একসাথে বসে তাফসীর করি, তখন দেখবেন ওরা আসতে চায় না, রাজি হয় না। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত আনতে পারি। তোমার যা লাগে তার নবী থেকে নিতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা দে তা নাও, যা নিষেধ করে তা ছেড়ে দাও। হজ্জাতুল বিদার সময় চলে আসলো। এই হাদিসটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। ইমাম হাকিম এই হাদিসটি বর্ণনা করে বলছে হাযা হাদিসুন সহিহুন। আর কোনো সন্দেহ আছে? আমি উসুলে হাদিস সহ আপনাদেরকে বলে দিলাম কোনটা হাদিস। হজ্জাতুল বিদা, বিদায় হজ্জের সময় চলে আসলো। রহমাতুল লিল আলামিন আরাফার জমিনে ভাষণ দিতে লাগলো। সেই ভাষণটা আমার নবীর বিদায়ী ভাষণ। এক কথায় যেই দিন আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম বলে রব্বুল আলামিন ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ ধর্ম ঘোষণা করেছেন, সেই দিনের নাম বিদায় হজ্জের দিন। 9 জিলহজ আরাফার দিন। কিসের দিন? তা আমার নবী হজ্জাতুল বিদার সময় বলতে লাগলেন আমি আর বেশি দিন রইব, আমি দুনিয়ার জমিনে আর থাকবো, আমি নবী অচিরেই তোমাদের থেকে জাহেরি ভাবে চলে যাব। আজকে যে যুব সমাজ সত্য প্রতিষ্ঠা করবে কেমনে? আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা। এটা আমি বলেছি না, কোরআন বলছে। কোরআন বলছে যুবক, ওহে আমার বান্দা, তুমি যদি চাও সৎ চরিত্রবান হবে, তুমি যদি চাও দুনিয়ার মধ্যে আদর্শ হবে, তুমি যদি চাও আইকন আইডল হবে, তাহলে কোন সিনেমার নায়ক নায়িকাকে নয়, কোন খেলোয়াড়কে নয়। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে কার মাঝে? ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মাঝে উসওয়াতুন হাসানা। সত্য যদি প্রতিষ্ঠা করতে চাও, ন্যায়ের পক্ষে যদি লড়তে চাও, দুনিয়ার কোন নায়ক নয়, তোমাকে রহমতুল লিল আলামিনের কদমে আসতে হবে। এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে আমি বুঝে গেলাম, আপনি বুঝে গেলেন, কোরআন বলছে তুমি যদি আল্লাহকে পাইতে চাও নবীর কাছে। কার কাছে? সেই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ, কোরআন মানতে হবে কি হবে না? হবে। কোরআন ছাড়া কি কোনো উপায় আছে? তাহলে মানব জাতির সংবিধান, এটার নাম কি? কোরআন। এটা অস্বীকার করা যাবে? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ এক কে বলেছে? কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ, নামাজ ফরজ কে বলেছে? কোরআন বলেছে। ওয়াকিমুস সালাহ, যাকাত ফরজ কে বলেছে? কোরআন বলেছে। ওয়াআতুস যাকাত, কথা ঠিক কিনা? রোজা রাখা ফরজ কে বলেছে? কোরআন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এইভাবে করে হজ ফরজ কে বলেছে? কোরআন। ওয়া আতিমুল হাজ্জা, মা বাবার সেবা করতে হয় কে বলেছে? কোরআন বলেছে। লা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহার হুমা, এটা আমি বলেছি না, কোরআন বলেছে। কোরআন বলেছে। ঠিক তেমনি ভাবে বউয়ের অধিকারের কথা কে বলেছে? কোরআন বলেছে। সমাজের অধিকারের কথা কে বলেছে? কোরআন বলেছে। দেশের অধিকারের কথা কে বলেছে? কোরআন বলেছে। হালাল ও হারামের কথা কে বলেছে? কোরআন বলেছে। হালালকে গ্রহণ করো, হারামকে ছেড়ে দাও, কে বলেছে? কোরআন বলেছে। তাহলে এক কথাই আপনাকে আমাকে মানতে হবে, আল্লাহ এক থেকে শুরু করে আমার জীবন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধানের নাম আল কোরআন। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম আল্লাহ এক, দলিল কি? আপনি বললেন কোরআন। আমি বললাম নামাজ ফরজ, দলিল কি? আপনি বললেন কোরআন। আমি বললাম রোজা ফরজ, দলিল কি? আপনি বললেন কোরআন। আমি বললাম হজ ফরজ, দলিল কি? আপনি বললেন কোরআন। আমি বললাম হালাল যেটা, দলিল কি? আপনি বললেন কোরআন। আমি বললাম মাদক হারাম, ইফটিজিং হারাম, দলিল কি? আপনি বললেন কোরআন। এই কথার মধ্যে কোনো মত পার্থক্য আছে? কোনো বিরোধ আছে? আমি যখন বললাম বন্ধু তুমি আমাকে সব কিছুর দলিলের নাম বলেছো কোরআন, এখন কোরআনটা কি? আপনি বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা কালামুল্লাহ, আল্লাহর কিতাব। আমি বললাম বন্ধু তুমি বললা আল্লাহ এক, দলিল কোরআন। তুমি বললা নামাজ ফরজ, দলিল কোরআন। তুমি বললা রোজা হজ যাকাত ফরজ, তুমি বললা দলিল কোরআন। আমি বললাম কোরআন যে আল্লাহর কিতাব, এটার দলিল কি আছে তোমার কাছে আমাকে একটু বলো। আছে? কোরআন যে আল্লাহর কিতাব, দলিল কি? জিবরিল কি আপনাকে বলছে? জিবরিল আসছিল আপনার কাছে, বলছে সেটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটা কোরআন বলেছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে যে এটা কোরআন আসছে? তাহলে আসমান থেকেও আওয়াজ আসে নাই, এটা কোরআন। জিবরিলও আপনাকেও বলে নাই, আমাকেও বলে। তাই আপনি বললেন আল্লাহ এক, দলিল কোরআন। আপনি বললেন ইসলামের স্তম্ভ 5টি, দলিল কোরআন। আপনি বললেন এটা হালাল, দলিল কোরআন। আপনি বললেন ওটা হারাম, দলিল কোরআন। আমি বললাম কোরআন যে কোরআন, এটার দলিল কি? আপনি বললেন আসমান থেকে আওয়াজ আসে নাই। আপনি বললেন জিবরিল আমিন আসে নাই। কোরআন খোলেন, এই কোরআন তোমার মাঝে সব পেলাম, কিন্তু তুমি যে আল কোরআন, এটা মানবো কেমনে? কোরআন বলে আমি যে দলিল, আসমান থেকে আওয়াজ আসবে না। আমি যে কোরআন, এটার দলিল জিবরিল বলবে না, তা আমি কোত্থেকে পাবো? কোরআন বলে বেশি দূরে যাস না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, মুস্তাফা ওয়ালা, কামলি ওয়ালা, মদিনা ওয়ালার কদমে চলে যা। আমি যে কোরআন, এটা দুনিয়ার কেউ বলে নাই, মুস্তাফা বলেছে। এটা কোরআন, অটোমেটিক কোরআন হয়ে গেছে। অটোমেটিক কি হয়ে গেছে? কোরআন। দলিল আছে ইশারা। সেই জন্য বন্ধু আমার, যেই দিন 40 বৎসর হয়ে গেল, রহমতুল লিল আলামিনের আল্লাহ ডাক দিলেন, নবী গো
গোপনে অনেক ইবাদত আমার করলেন, এখন আপনি উম্মত বানাবেন না? আপনি আমার জিকির করলেন, আপনার উম্মতকে জিকির করতে বলবেন না? আপনি গারে সুরের মধ্যে, গারে হেরার মধ্যে এইভাবে করে কখনো হযরতে মা খাদিজাতুল কুবরার ঘরের সামনে, কখনো বাইতুল্লাহর ভেতরে আপনি ইবাদত করছেন, আপনি কি এটা প্রকাশ্য করবেন না? আল্লাহর হাবিব বললেন, হুকুম আসলে অবশ্যই করব। আমার নবী তখন গারে হেরার মধ্যে ইবাদতে মশগুল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মাহবুব, আপনি গারে হেরা থেকে নেমে যান, নেমে গিয়ে মক্কাবাসীকে ডাকেন, দাওয়াতটা, এলানটা বিল ইজহার, প্রকাশ করে দেন, আর গোপন করার দরকার। আমার নবী গারে হেরা থেকে নেমে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, তাআলাউ বিনা। মক্কাবাসী শোন শোন, আমি নবী একটা সফর শুরু করব, আমার সাথে যাবানি? গেলে তাআলাউ বিনা, আমার কাছে চলে এসো, চলো একসাথে চলে যায়। মক্কাবাসী ডাক দিয়ে বললেন, আইনা তুসাফির ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে সফর করবেন? আমাকে জিজ্ঞেস করলে কোথায় যাবেন? আমি বলবো কক্সবাজারে যাব। আপনাকে জিজ্ঞেস করলে কোথায় যাবেন? আপনি বলবেন রাঙ্গামাটি, বান্দরবন যাব। আমার নবীকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন? আমার নবী বলেন, দুনিয়ার কোনো কোথাও নয়, আমার সফর এই দুনিয়ার জমিন থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কোথায় চলে যাবে? তবে আমার কথা মানতে হবে। কি করতে হবে? আমার কথা। আমার নবীকে জিজ্ঞেস করলেন কি কথা মানবো? আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এক। আল্লাহ কত? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি কে? বলছে আনা রাসূলুল্লাহ, আমি কে? আল্লাহর রাসূল। তা আপনি যে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, মা হাযা, এগুলো কি? আমার নবী বললেন এটা কোরআন। এটা কি? তবে বিষয় কয়টা? তিনটা। এক নম্বর আল্লাহ এক, দুই নম্বর আমার দয়াল নবী আল্লাহর রাসূল, তিন নম্বর কোরআন। এটা কোনো বান্দার নয়, এটা আল্লাহর কালাম। বিষয় কয়টা? আবু জাহেল বলল মানি না, আবু লাহাব বলে মানি না, উতবা বলে মানি না, সাইবা বলে মানি না, মক্কার নরনারী বলে মানি না। কিন্তু মাঝখান থেকে একজন হাত তুলে দিয়ে বলছে, মান আনতা, আপনি কে? আমার নবী বললেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কি বলতে চান? যে আল্লাহ এক বলতে চায়। আপনি যে কালামগুলো গাইলেন জীবনে কখনো শুনি নাই, এগুলো কি? এগুলো কোরআন। ওই দুই হাত তুলে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার দলিলের দরকার নাই। মুস্তাফার ঠোঁট মোবারক যদি বলে এটা কোরআন, আমি আবু বকর বিনা দলিলে ইসলামের উপর ঈমান নিয়ে আসলাম। আমার সিদ্দিক বললেন বিনা দলিলে, আল্লাহ বললেন যে আবু বকর দলিল খুঁজে নাই, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানকে দলিল বলেছে, ওনার নাম আর আবু বকর হতে পারে না, ওনার নাম সিদ্দিক। কিন্তু আবু জাহেল বলে মানি না, আবু লাহাব বলে মানি না, উতবা বলে মানি, মক্কার কাফের গুলো বলছে মানি। যখন মানি না, মানুষ বেশি না কম? বেশি। আর মানে কয়জনে? একজনে। তাহলে মানার সংখ্যা বেশি না কম? সেই জন্য সবসময় মানার সংখ্যা, সত্যের পথে মানুষ কম থাকবে। অনেকেই বলবে যে হাসান আজহারি দেখি মানুষ দেখান 3 লক্ষ, মানুষ 100 ক্যামেরা বসাই দেন দেখি, আমাদেরটা 100 ক্যামেরা বসায়, আমাদের 3 লক্ষ মানুষ হয়। আপনার ক্যামেরা কই? আপনার 3 লক্ষ মানুষ কই? তখন তাদেরকে আমরা ডাক দিয়ে বলি, কারবালার জমিনের দিকে তাক তাক 22,000 এজিদি ছিল, ওদের সব ছিল। ওইদিকে 72 জন হুসাইনি ছিল। 22,000 এজিদির অস্তিত্ব নাই, 72 জন হুসাইনি আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোদের 300 ক্যামেরা বেসে যাবে, তোদের 3 লক্ষ মানুষ থাকবে না। 72 জন হুসাইনি গর্জে উঠলে তোদের পালানোর সুযোগ থাকবে না। কুকুর বেশি হয় না কম হয়?
কুকুর এখানে আসে না? বাচ্চা কয়টা করে দেয়? হ্যাঁ, 7-8টা করে দেয়, বেশি না কম? বাঘের বাচ্চা কয়টা হয়? একটাই হয়। বাঘের বাচ্চা যখন ঘুমায়া থাকে তখন রাস্তার কুকুরগুলো চিল্লায়া ওঠে, কথা ঠিক কিনা? আর বাঘ যখন গর্জন দিয়ে ওঠে কুত্তার খুঁজি পাওয়া যায়? তো সেই জন্য বলে 3 লাখ কুত্তা হয় না, 72টা বাঘের বাচ্চা হয়ে যাও, কথা ঠিক আছে কিনা? সেই জন্য ক্যামেরার এগুলো দেখাই লাভ নাই, 3 লক্ষ মানুষ এগুলো দেখাই লাভ নাই। করোনা যখন চলে আসছে এখন অ্যাম্বুলেন্স সেবা কারা দেয়, এখন লাশ দাফন কারা করে, এখন ত্রাণ কারা দেয়, এখন মানুষের সেবা কারা করে, জাতি জানে কি জানে না? তো ওদের 100 ক্যামেরাগুলো করোনা মহামারীর সময় কই গেল আমরা খুঁজে পাই? 3 লক্ষ মানুষগুলো কই গেল খুঁজে পায়? তা আমরাও ডাক দিয়ে বলি কিরে মহামারী চলছে, ওখানে 100 ক্যামেরার বাহাদুরি চলছে না, 3 লক্ষ মানুষের বাহাদুরি চলছে না। ওখানে দেখলাম সুফিবাদী সংগঠনগুলোই কখনো গাউসিয়া কমিটি, কখনো মাইজবান্ডার দরবার শরীফের সংগঠন, কখনো দেখি এলাকা ভিত্তিক সংগঠনগুলো সুন্নি জনতা এখন মানবতার পাশে, কথা দেখি না? আজকের হিসাবে গাউসিয়া কমিটি প্রায় 21,000-এর উপরে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন, 21,000-এর উপরে। এগুলাকে আমরা প্রচার করেছি? আমি না বললে তো আপনারা জানতেন না, আমরা প্রচার করি না। 21,000-এর উপরে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। লাশ দাফন আজকের হিসাবে 4,000 অতিক্রম করেছে। ওরা যদি 10টা দিত এখন আমেরিকা পর্যন্ত কবর করে দিত। তো এখন দেখি 100 ক্যামেরাও নাই, 3 লক্ষ মানুষও নাই। এখন দেখি বিপদে আপদে আমাদের সুন্নিগুলা জিজ্ঞেস করি তোরা কই, ওরা বলে চিনো নাই আমাদেরকে। আমি বললাম চিনি না তো, আমরা তো বড় সুবিধাবাদী, যখন মাঠ ঠিক থাকে তখন আমাদেরকে পাওয়া যায়, যখন মাঠ বেশ কম থাকে তখন আমরা পালাইয়া চলে যাই। এরকম আছে না নাই? সেই জন্য মানুষ বেশি হওয়ার নাম মুসলমান। মুসলমান আমি গালি দিছি কোনোবার না, খারাপ কোনো, তারপরে তাদের কাছে গালি মনে হতেও পারে, কারণ তাদের ডিকশনারিতে গালি কারে কয় এটা আমরা বুঝি না। তো তারপর আসলে সামনের দিকে যায়, কারো কি খারাপ লাগছে? কোনো লাগলেও অসুবিধা নয়, হজম করেন, মেডিসিন কাজ দিচ্ছে। যদি মনে হয় যে খারাপ লাগছে তাহলে বুঝতে হবে মেডিসিন কি করতেছে, কাজ করতেছে। কারণ প্রতিক্রিয়া যদি না আসে তাহলে সেখানে কখনো কাজ হবে না। যদি খারাপ লাগে ধৈর্য ধরেন, কারণ সবরে কি বলে মামা বলে, তাহলে মেডিসিন কি হচ্ছে, কাজ দিচ্ছে। ধৈর্য ধরলে ইনশাআল্লাহ কামিয়াবি হবেন, আর ধৈর্য না ধরলে কামিয়াবি হতে পারবেন না। সেই জন্য একটু ধৈর্য ধরা ভালো। এখন সামনের দিকে চলে যায়, তাহলে একজন ঈমান আনলো, ওনার নাম কি? সিদ্দিকে। আবু জাহেল বলে আমি আবু বকর নয়, আবু লাহাব বলে আমি আবু বকর নয়, উতবা সাইবা বলে আমরা আবু বকর নয়। তো আমার নবী বললেন হ্যাঁ, তোমরা যদি আবু বকর হইতা তাহলে তো বিনা দলিলে কি আনতা, ইসলাম আনতা, গ্রহণ করতা। তোমরা তো আবু বকর নয়, সেটা তো আমি ভালো করে জানি। তো এখন কি চাও? সে দলিল লাগবে। কি লাগবে? তো এখন বাংলাদেশে এরকম আছে না নাই? নবীর সুমা দিলে বলে দলিল লাগবে, মিলাদ কিয়াম করলে বলে দলিল লাগবে, এরকম আছে না নাই? আবু জাহেলও বলে দলিল লাগবে, সিদ্দিক আকবর বলেন নবীর তাজিমে দলিলের কোনো দরকার নাই, উতবা সাইবাও বলে দলিল লাগবে, সিদ্দিক বলে আমার দলিলের দরকার, কারণ মুহাব্বতে কোনো দলিল দরকার হয় না। আপনারা একটু গভীর মনোযোগ দেন, বুখারী শরীফের হাদিস, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করেছেন, আমাদের তুতু আছে না নাই? আছে। তুতু পাক না পাক? না পাক। আমি যদি এখানে তুতু ফেলি, আপনারা কি ভালো মানুষের ছেলে বলবেন না খারাপ মানুষের ছেলে? খারাপ মানুষের। কেন বলবেন? এটা অভদ্র। উনি মঞ্চে বসে জনগণের সামনে তুতুকে কি করেছে, বাহিরে নিক্ষেপ করেছে। আমার তুতু কি কেউ ধরবে? চিরাঙের ভাষায় সেব বলে আর কি, তুতু কেউ ধরবে? এগুলো কেউ ধরে? কিন্তু হযরত উরওয়া বলছে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীকে গোল করে বসে আছে, আমার নবী তুতু মুবারক নিক্ষেপ করলেন, সাহাবায়ে কেরাম আপন হাত বিছিয়ে দিয়েছেন। নবীরে এই তুতু মুবারক যাত্রার নয়, এটা রহমতুল্লিল আলামিনের। আমাদের তুতু জমিনে পড়বে, কিন্তু নবীর তুতু মুবারক জমিনে পড়তে পারে না। হযরত উরওয়া বলছে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে তুতু মুবারক নিয়ে হাত দিয়ে ধুয়ে দেয় নাই, স্যানিটাইজ করে নেয় নাই, কি করেছে? নবীর তুতু মুবারক মুখে এবং বুকে মালিশ করেছে।
এখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন দলিল কি? সাহাবায়ে কেরাম বলে দলিল খুঁজে শয়তানে, আর আশেক দলিল খুঁজে না, আশেক মুহাব্বতের প্রমাণ করে দেয়। মুহাব্বতের কি করে দেয়? আল্লাহ না করুক আমার যদি হাত কেটে যায় রক্ত পড়বে কি পড়বে না? পড়বে। পড়লে রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। কেন? কোরআন বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দাম। ওয়াদ্দাম মানে কি? রক্ত। রক্ত। তো আল্লাহ বলছে ও আমার বান্দা তোমাদের জন্য আমি রক্তকে হারাম করে দিয়েছি। কে বলেছে? আল্লাহ। কোথায় বলেছে? কোরআনে। তা কেউ যদি বলে রক্ত হারাম কোরআনে বলেছে, সমস্যা নাই, আমি হালাল মনে করি, ঈমান থাকবে? কেন? আল্লাহর সাথে কি করেছে? গাদ্দারি করেছে, আল্লাহর কথাকে অমান্য করেছে। তো এখনো অনেকেই বলে আমারও রক্ত পড়ে, নবীরও রক্ত পড়ে, সুতরাং আমি আর নবী একরকম। এরকম আছে না নাই? আছে। আমাদের অনেক বড় বড় স্কলার মাস্টার্স করেছে, এমফিল করেছে, পিএইচডি হোল্ডার বাংলার জমিনে এসে বলে নবী তো আমাদের মতো। সে কেমনে জানোনি? যে তোমারে বুঝাইয়া বলি, আমার হাত যদি কেটে যায় রক্ত পড়বে। উহুদের ময়দানে নবী দন্দন মোবারকে আঘাত পড়েছে, নবীরও রক্ত পড়েছে, সুতরাং রক্ত থাকলে উনি আর নূর হতে পারে না, উনি আমাদের মতো। এটার নাম যুক্তি। এটার নাম কি? যুক্তি। যুক্তির নাম ইসলাম, ভক্তির নাম। এখন আসেন বন্ধু, আমারও রক্ত আছে, যদি আমার হাত কেটে যায় রক্ত পড়ে, আপনারা আমাকে ভালোবাসেন তো নাকি? আমার দুই প্রকার মানুষ আছে, কেউ ভালোবাসে আর কেউ সুযোগ পাইলে এটা দেওয়ার সুযোগে অপেক্ষমান আছে। অনেক সময় বলে ওই দিকে যাইয়েন না, কাটি ফেলবো। আমি বললাম এটা তো নামাজানের সেই সিলসিলা, শহদায়ে কারবালার সেই সিলসিলা, যদি সত্যের পথে থাকতে হয় আমাদেরকে তো গর্দানটা দিতেই হবে। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমি তো যাইতে না বললে আমি আর বেশি যাই, ওই দিকে যাইয়েন না, আমি ওই দিকেই যাই। কেন? কারণ গর্দান তো আগেই দিয়ে দিয়েছি মুস্তাফার কদমে, তো সুতরাং যেটা দেওয়া আছে ওটা তো ফেরত নেওয়া যাবে না। তো ভয় দেখায় কোনো লাভ আছে? ভয় তো তোদের ভয় লাগবে, আমাদের ভয় লাগলে তো আমরা কথাই বলতাম না। কথা ঠিক কিনা? তো এখন আসেন বন্ধু আমার, যদি হাত কেটে যায়, এখানে অনেকেই আছে আমাকে ভালোবাসে, আছে না নাই? তো আমি যদি বলি তুমি আমাকে যখন ভালোবাসো কি করবা? বললো জান দিয়ে দিব, আছে না? তো আমি বললাম রক্ত পান করবা? বলছে সি হুজুর রক্ত পান করবো না। আমি বললাম কেন করবা না? বলছে আল্লাহ কোরআনে বলেছে হারাম, হারাম জানার পরে পান করলে আমি জান্নাতে যেতে পারবো। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? উহুদের ময়দানে চলে আসেন, দয়াল নবীর দন্দন মোবারক শহীদ হলো, খুন মোবারক বের হলো, ঠোঁট মোবারক হয়ে চলে আসছে দাড়ি মোবারকে। আর 2-1 মিনিট পরে ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন দয়াল নবীর দন্দন মোবারক থেকে খুন মোবারক বের হচ্ছে, এখন গড়িয়ে দাড়ি মোবারকে চলে এসেছে, জমিনের মধ্যে পড়বে। সাহাবায়ে কেরাম দেখে রইলেন কি করা যায়, কি করা যায়। আমার নবীর সাহাবীদের মধ্যে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, জিহ্বা বের করলেন, দাড়ি মোবারক থেকে ঠোঁট মোবারক পর্যন্ত আমার দয়াল নবী থেকে চুষে রক্ত মোবারক হযরতে মালিক মুখে নিয়ে নিলেন। কোথায় নিয়ে নিলেন? এখন রক্ত হালাল না হারাম? হারাম। হারাম কোরআন বলছে, আমি বলি নাই। এটা কোনো দঈফ হাদিস নয়, এটা কোরআনের আয়াত। তাহলে হযরতে মালিক কোরআন পড়েছে কি পড়ে নাই? আমি বেশি জানবো না, উনি বেশি জানবে? নবীর সাহাবী বেশি জানবে না? তো হযরতে মালিক মুখে নিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তোবা ফোঁটা ফোঁটা জমিনে পড়লে কারো পা লাগতে পারে, বিয়াদবি হবে, সেই জন্য উনি একসাথে নিয়ে কোথাও দূরে গিয়ে কি করে দিবে? দাফন করে ফেলবে। সাহাবায়ে কেরাম তাকায়া রইলেন, হযরতে মালিক করে কি দেখি, দেখলেন 3-4 কদম যাওয়ার পরে খুন মোবারক দাফন করে নাই, উনি গিলে পান করে ফেলেছেন। কার রক্ত মোবারক? রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করলেন। সাহাবায়ে কেরাম হযরতে মালিককে দয়াল নবীর সামনে আনলেন। নবী গো আপনার মালিক কি করেছে জিজ্ঞেস করেন। আমার নবী বললেন আমার মালিক কি করেছে? যে নবীর এই আপনার মালিক আপনার খুন মোবারক দাফন করে নাই, উনি পান করে ফেলেছেন। আমার নবী ডাক দিলেন, ও আমার মালিক কোরআন পড়ো নাই? বসে পড়েছি তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পড়িয়েছেন মালিক পড়বে না এটা হতে পারে না, তো তোমাকে কি আমি পড়াই নাই হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত পান করা হারাম, সেটা পড়ো নাই? হযরত মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ পড়েছি তো পড়লে তুমি আমার রক্ত
রক্ত পান করলা কেন? হযরতে মালিক ডাক দিয়ে বলেন, নবী গো, কোরআনের আয়াতটাও ঠিক আছে, আমার কাজটাও ঠিক আছে। সে কেমনে ঠিক আছে একটু জানায়া দাও। বলছে অন্যের রক্ত পান করা হারাম, আমার রক্ত পান করা হারাম, অন্যের রক্ত পান করা হারাম, কারণ সবার রক্ত একরকম। আমার মুস্তাফা আমাদের মতো নয়, অন্যের রক্ত পান করলে জাহান্নামে চলে যায়। আর আমার আকীদা মনিপুর রহমাতুল লিল আলামিনের রক্ত পান করলে জাহান্নামে জান্নাতি হয়ে যায়। হযরতে মালিক কি জিজ্ঞেস করেছেন দলিল কি? দলিল লাগে, মুহাব্বতে দলিল লাগে। আমার নবী উত্তর শুনে খুশি হলেন, মুস্কি মুস্কি হাসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আসহাবী, ও আমার সাহাবীরা, উহুদের ময়দানে তোমরা পেরেশান হয়ে আছো, তোমরা খুবই চিন্তিত হয়ে আছো। আমি এক নবী একটা বুশরা দিব, একটা শুভ সংবাদ দিব, একটা গুড নিউজ দিব। সবাই ডাক দিয়ে বললেন, নবী গো কি? যে তোমরা কি চাও দুনিয়ার জমিনের উপর জান্নাতি হাঁটছে, এটা দেখতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনের উপর আমরা জান্নাতি দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, উনজুর ইলা মালিক, আমার মালিককে দেখে নাও, কারণ আমার মালিকের বডিতে আমি মুস্তাফার রক্ত মোবারক প্রবেশ করেছে, যার বডিতে আমি রহমাতুল লিল আলামিনের খুন মোবারক প্রবেশ করেছে। এটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। মালিক দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। মালিক দুনিয়াতে কি হয়ে গেছে? এটা সাহাবায়ে কেরামের আকীদা। এটা কিসের আকীদা? ওরা আমাদেরকে আকীদা শিখায়। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝে নাই? সাহাবায়ে কেরাম কি বেদাত বুঝে নাই? সাহাবায়ে কেরাম কি কোনটা করলে হারাম হবে হালাল হবে এটা বুঝে নাই? সেই জন্য বলতে লাগলাম, কোন মোল্লা থেকে আকীদা নেওয়ার কোনো দরকার নাই। আকীদা যদি নিতে হয় কার থেকে নিতে হবে? সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। সেই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলেন দলিল লাগবে। কি লাগবে? তাহলে আজকে যারা নবীর মুহাব্বতে দলিল খুঁজে, তাদের সম্পর্ক কাদের সাথে? কাফেরের সাথে, মুশরিকের সাথে। আমার নবী আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে নবী রাসূল হিসেবে পাঠাইলা, আমি দাওয়াত দিলাম আল্লাহ এক, এগুলো আমার কথা বিশ্বাস করে না, আবু বকর ছাড়া আর কেউ ঈমান আনে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ওরা কি বলতে চায়? আপনি আল্লাহ যে এক, এটার দলিল দিতে হবে। আমি যে রাসূলুল্লাহ, এটার দলিল দিতে হবে। আল কোরআন যে কিতাবুল্লাহ, এটার দলিল দিতে হবে। বিষয় কয়টা? তিনটা। এখন আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যখন আল্লাহ একের দলিল খোঁজে, কিতাবুল্লাহর দলিল খোঁজে, রাসূলুল্লাহর দলিল খোঁজে, বিষয় তিনটা হতে পারে, উত্তর হবে কয়টা? একটা। আল্লাহ বলেন আপনি কি বলবো? সে বলেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমারা। আল্লাহ এক, এটার যদি দলিল লাগে, আমি যে রাসূল এটার যদি দলিল লাগে, কোরআন যে কিতাবুল্লাহ এটা যদি দলিল লাগে, ওই দলিলের নাম আমি রহমাতুল লিল আলামিন মা আমিনার ঘর থেকে আজকে পর্যন্ত লাকাদ লাবিস্তু ফীকুম উমারা 40 বছরের জিন্দেগি পুরা ইসলামের দলিল হয়ে গেছে। তাহলে দলিলের নাম কি? রহমাতুল লিল আলামিন। নবীরে বাদ দেওয়া যাবে? আমি বলেছি না কোরআন বলেছে? আমি কোরআন, ওরাও তাফসীরুল কোরআন করে, আমরাও তাফসীরুল কোরআন করি। পার্থক্য কোন জায়গায় একটু আপনার বিবেক দিয়ে জানবেন। ওদের কোরআনের নবীরে মরা বলে, ওদের কোরআনের নবী জান্নাতে যেতে পারবে না বলে, ওদের কোরআনের নবী শাফাআত করতে পারবে না বলে। কিন্তু যখন আমরা ডাক দিয়ে বলি এসো দুইজন একসাথে বসে তাফসীর করি, তখন দেখবেন ওরা আসতে চায় না, রাজি হয় না। আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত আনতে পারি। আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারাও যদি আনতে পারেন, আমি আসতে প্রস্তুত আছি। আমি আসতে কি আছি? প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন সামনের দিকে যাই। তাহলে আল্লাহ পাইতে গেলে কারা লাগবে? কারণ আল্লাহ এক, দলিল রহমাতুল লিল, আমার রসুল দলিল রহমাতুল লিল, কোরআন কিতাবুল্লাহ দলিল রহমাতুল লিল, ইসলাম যে ইসলাম দলিল রহমাতুল লিল, জান্নাত জাহান্নাম আমি দেখি নাই, দেখেছেন রহমাতুল লিল। তাহলে নবীরে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায়? যুবকদেরকে বলতে চায়, একটা সূত্র মনে রাখবেন, প্রত্যেক কিছুর সূত্র আছে না নাই? আচ্ছা, বিজ্ঞানের সূত্র আছে না নাই? বীজগণিতের সূত্র
পাটিগণিতের সূত্র, ঠিক ইসলামিক ল আইনেও সূত্র আছে। একটা সূত্র মনে রাখেন, অজু করতে কি লাগে? পানি লাগে, এটা সূত্র। অজু করতে পানি যদি না থাকে তায়াম্মুম করতে হয়। পানি যদি না থাকে, আপনি অসুস্থ, পানি ধরতে পারছেন না, কি করবেন? তায়াম্মুম করবেন। আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে পানি নাই, সেখানে কি করবেন? তাহলে সূত্র মনে রাখেন, পানি নাই তায়াম্মুম লাগবে। পানি নাই কি লাগবে? পবিত্র মাটি। মনে থাকবে? এতটুকু মনে রাখবে। এখন আসেন বন্ধু, সামনের দিকে যা। আল্লাহ বলেন, আল্লাহরে যদি ভালোবাসো কারে লাগবে? নবীরে। তাহলে আমার হাঁটা নবীর মতো হইতে হবে, আমার কথা নবীর মতো হইতে হবে, আমার আমল নবীর মতো হইতে হবে। কেন? আল্লাহ বলছে তোমার যা লাগে তা নবী থেকে নিতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা দে তা নাও, যা নিষেধ করে তা ছেড়ে দাও। হজ্জাতুল বিদার সময় চলে আসলো। এই হাদিসটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেন। ইমাম হাকিম এই হাদিসটি বর্ণনা করে বলছে, হাযা হাদিসুন সহিহুন। আর কোনো সন্দেহ আছে? আমি উসুলে হাদিস সহ আপনাদেরকে বলে দিলাম কোনটা হাদিস। হজ্জাতুল বিদা, বিদায় হজ্জের সময় চলে আসলো। রহমাতুল লিল আলামিন আরাফার জমিনে ভাষণ দিতে লাগলো। সেই ভাষণটা আমার নবীর বিদায়ী ভাষণ। এক কথায়, যেই দিন আল-ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম বলে রব্বুল আলামিন ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ ধর্ম ঘোষণা করেছেন, সেই দিনের নাম বিদায় হজ্জের দিন। 9 জিলহজ, আরাফার দিন। কিসের দিন? তো আমার নবী হজ্জাতুল বিদার সময় বলতে লাগলেন, আমি আর বেশি দিন রইব, আমি দুনিয়ার জমিনে আর থাকবো, আমি নবী অচিরেই তোমাদের থেকে জাহেরি ভাবে চলে যাব। তাহলে এখন আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর যদি ভালোবাসো কারে অনুসরণ করতে হবে? নবীরে। আমার নবী বলছে আমি থাকবো না। তাহলে ওযু করতে কি লাগে? পানি লাগে। পানি যদি পাওয়া না যায় কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। নবী যখন বলছে আমি থাকবো না, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহর যদি পাইতে হয় নবীগো আপনারে লাগবে, কোরআন যদি বুঝতে হয় নবীগো আপনারে লাগবে। কিন্তু আপনি বাংলার জমিনে নবীরে ধরবেন কেমনে? আপনি পাকিস্তানের জমিনে নবীরে ধরবেন কেমনে? কারণ আল্লাহ বলেছে, যদি তোমরা ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করো, পাপ করো, অপরাধ করো, ডাইরেক্ট কার দরবারে চলে যাও? জাউকা। আপনি নবী বলেন যেন সবাই আপনার দরবারে আসে। কার দরবারে? নবীর দরবারে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো এখন শিরিক যদি তারা পড়তে চায়, আমি জানি না আল্লাহ কেন বলেছে, তারা আল্লাহকে জিজ্ঞেস করুক। তারা কাকে জিজ্ঞেস করবে? তো এখন জাউকা মানে কার দরবারে? নবীর দরবারে। আপনি আছেন কোথা? বাংলাদেশে। পাসপোর্ট নাই, ভিসা নাই, টাকা নাই, যাবেন কেমনে নবীর দরবারে? আপনি ভুটানে, আপনি নেপালে, আপনি অস্ট্রেলিয়াতে, আপনি কানাডাতে, যাবেন কেমনে নবীর দরবারে? কারণ আল্লাহকে যদি রাজি করতে হয় কারে লাগবে? নবীরে লাগবে। জাউকা, নবীর দরবার লাগবে। আর নবী বলেন আমি বেশি দিন রইব না। সাহাবায়ে কেরাম কান্না করে দিলেন, নবী গো, আল্লাহর যদি ভালোবাসতে হয় আপনারে লাগবে। এখন আপনি বললেন বেশি দিন থাকবো না, তো আপনি ছাড়া আমরা তো আল্লাহ পর্যন্ত যেতে পারবো না। আর সবার পক্ষে মদিনায় আসা সম্ভব নয়। কেউ আছে রিক্সাওয়ালা, কেউ আছে সিএনজি ওয়ালা, কেউ আছে ট্রাক ড্রাইভার, সেই কেমনে যাবে মদিনায়? আমার নবী বললেন রাহমাতুল লিল আলামিন, উম্মতকে নিরাশ করবে না। ইন্নী কাদ তারাকতু ফীকুম সাকালাইন, আমি নবী চলে যাচ্ছি, দুইটা ভারী জিনিস, দামি জিনিস রেখে গেলাম। আহাদুহুমা আকবারু মিনাল আখির, একটা আরেকটার চেয়ে বড় দামি, একটাকে আরেকটার সাথে তুলনা করা যায় না। এক নাম্বার কিতাবুল্লাহি তাআলা, আল্লাহর কিতাব কোরআন দিয়ে গেলাম, কিন্তু কোরআন সরাসরি বোঝা যায় না। কোরআন যদি ডাইরেক্ট বুঝতে চাও তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই জাহান্নামে চলে গেছে। কোরআন যখন পড়বেন একলা পড়লে হবে না, টিচার ছাড়া পড়লে হবে না, মুফাসসির ছাড়া পড়লে হবে না। কোন মুফাসসিরের কাছে যাব? যারা নবীরে মরা বলে তাদের কাছে, যারা আহলে বাইত মানে না তাদের কাছে। আমার নবী বলেন না না, কিতাবুল্লাহর প্রথম মুফাসসির আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী তোমাদেরকে মুফাসসির দিয়ে যাচ্ছি। সানিয়ান ইতরাতি আহলা বাইতি, আমার কোরআনের মুফাসসির আমি নবী আহলে বাইতকে ঘোষণা করে দিলাম। কাকে ঘোষণা করে দিলাম?
আহলে বাইতকে। তাহলে বন্ধু আমার ওযু করতে কি লাগে? পানি নাই, কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। আমার আল্লাহকে যদি পাইতে হয় নবী লাগবে। আল্লাহকে যদি পাইতে হয় নবী যদি নাই, নবীকে যদি আমি না দেখি তায়াম্মুম লাগবে। তার মানে আহলে বাইতের কদমে আসতে হবে। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন তারাকতু ফীকুম সাকালাইন, আল্লাহ আমি আমার উম্মতের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতরাফি। মাওলা ডাক দিলেন নবী গো আমি পাঠাইলাম আল্লাহরে যদি রাজি করতে হয় নবী লাগবে। এখন আপনি নবী বলছেন কোরআন যদি বুঝতে হয় মুফাসসির ওই নয় এজিদি নয়, মুফাসসির যদি হইতে হয় হোসাইনি লাগবে, আহলে বাইত লাগবে। নবীরে কোরআন বোঝার জন্য আপনি আহলে বাইতকে মুফাসসির বানাইলেন। আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি আমার আহলে বাইতকে মুফাসসির বানিয়েছি। আল্লাহ বলেন তাহলে আমি খোদাও একটা বুট দিব। আপনার কথা যখন বলে ফেলেছেন কোরআন বুঝতে হলে আল্লাহর নবী যখন চলে যাবে নবীর বিপরীতে যাকে নিতে হবে ওনাদের নাম আহলে বাইত। আপনি যখন আহলে বাইত তথা নবী পরিবারকে কোরআনের মুফাসসির ঘোষণা করলেন, আমি আল্লাহ ঘোষণা করছি ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওরে আহলে বাইত, ওরে নবীর পরিবার শুনেন শুনেন, আমার নবী যখন বলল কোরআন বুঝতে আহলে বাইত লাগবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আহলে বাইতকে পবিত্র ঘোষণা করে দিলাম। পবিত্র ঘোষণা। তাহলে আল্লাহরে পাইতে গেলে কারা লাগবে? আল্লাহর হাবিবরে লাগবে। আল্লাহর হাবিবকে পাইতে গেলে আহলে বাইতকে লাগবে। তো আমার নবী কেন আহলে বাইত কেন বললেন জানেন? কারণ সাহাবীদের যুগ একদিন শেষ হয়ে যাবে। সাহাবীদের যুগ একদিন, আজকে কি সাহাবী আছে? 200 বছর আগে কি সাহাবী ছিল? কেন সাহাবীদের মুদ্দত সময় একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আহলে বাইতের মুদ্দত ইমাম মাহদী পর্যন্ত থাকবে। ইমাম মাহদী পর্যন্ত। তাহলে আহলে বাইত লাগবে কি লাগবে না? আহলে বাইত মাইনাস করে মুফাসসিরে কোরআন হওয়া যায়? আহলে বাইতকে বাদ দিয়ে তাফসীরুল কোরআন হওয়া যায়? আহলে বাইতকে বাদ দিয়ে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে কোরআন খুললে তার মুফাসসির বলা যায় না? এতটুকু পর্যন্ত বুঝে এসেছে? এখন এতটুকু যদি বুঝে আসে, আমার শেষ কথা। এখন আসেন আমি যে কথাটা বললাম এটা নবীর কথার সাথে মিলে কিনা? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই হাদিসটা ইমাম তিরমিজি শরীফের মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ইরশাদ করেন আহিব্বুল্লাহ, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? কেন ভালোবাসবো আল্লাহকে? বলছে এই জন্য লিমা ইয়াকজুকুম মিন নিআমিহি, কারণ তুমি ডানে তাকাইলে আল্লাহর নিয়ামত, তুমি বামে তাকাইলে আল্লাহর নিয়ামত, তুমি সামনে পিছনে তাকাইলে আল্লাহর নিয়ামত, তুমি উপরে আর নিচে তাকাইলে আল্লাহর নিয়ামত, তোমার সোল থেকে নখ পর্যন্ত কার নিয়ামত? কারণ এগুলো কেউ বানায় নাই, বানিয়েছেন কে? তাহলে ভালো যদি বাসতে হয় কারে ভালোবাসতে হবে? তো সেই জন্য নবী বলেন আহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসো। কেন? কারণ তোমার চতুর্দিকে আল্লাহর নিয়ামত। সেকেন্ড বলছে আল্লাহর যদি ভালোবাসতে হয় আহিব্বুনি, আমাকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমার দয়াল নবীকে ভালোবাসো। কেন? বলছে বিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও আমি নবীকে ভালোবাসতে হবে। আমি নবীকে, তাহলে আল্লাহকে পাইতে হলে কারে ভালোবাসতে হবে? আমার নবী বলছেন আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইত তথা হাসান হোসাইন ফাতেমা আলী ইমাম মাহদী পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই আহলে বাইতকে ভালোবাসো। কেন? বলছে হুব্বি, আমার ভালোবাসা যদি পাইতে চাও আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। তাহলে হাদিস বলে কি বলে না? বলে। হাদিস বলে কি বলে না? বলে। তাহলে আমরা যেই রেজাল্টে পৌঁছে গেছি, যেই সমাধানে পৌঁছে গেছি, আল্লাহরে পাইতে হলে নবী